হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে অনেক আইটেমের টুকরো কাপড় নিয়ে বসেছি। এগুলা হচ্ছে কামিজ সেলাই করার পরে এগুলা হচ্ছে সাইড থেকে কাপড় বেঁচে গিয়েছিল। কাস্টমারের জন্য যেই ড্রেসগুলা তৈরি করেছিলাম সেগুলাই রয়ে গেছে। তো এই টুকরো কাপড় দিয়ে কি তৈরি করা যায় সেইটাই আপনাদের সাথে শেয়ার করব এবং আমি আমার নিজের বুদ্ধি দিয়েই তৈরি করতেছি। তো এগুলার হচ্ছে পিসগুলাকে এভাবে সমান করে নিলাম, সাইডে যেগুলা বাঁকা ছিল কেটে নিলাম, এরকম কেটে কেটে এগুলো সাইজ করে নিচ্ছি লম্বা করে, দেখতে পাচ্ছেন। তো এক পাশে কিন্তু একটু চিকন যেরকম ছিল সেরকমই আছে, আরেক পাশে চওড়া। তো চওড়া জায়গাটা আছে, তো আমি এখন একটার সাথে আরেকটা এইভাবে সেলাই করে নিচ্ছি মজবুত করে, দরকারে ডাবল সেলাই দিচ্ছি যেন ছুটে না যায়। তো জিনিসটা যখন তৈরি করব মজবুত করেই তৈরি করব। এই তো দেখতে পাচ্ছেন কাপড়ের টুকরোর সাথে এরকম জোড়া দিচ্ছি। এভাবে আমি এক এক পার্ট জোড়া দিয়ে দিয়ে আমি তৈরি করব। এক একটা এক এক কালার হবে যদিও, কিন্তু এগুলো কিন্তু সব নতুন পিস, কারণ নতুন জামা তৈরি হয়েছে সেগুলা থেকেই ফিরেছে পিসগুলা। তো এখন এই যে পার্টে যা এটার সাথে এটা জয়েন দিচ্ছি। তো যেহেতু হাতে ক্যামেরা নিয়ে সেলাই করে দেখাচ্ছি, তো দেখে বুঝে নেবেন। তো কি তৈরি করছি এখনও বলবো না, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে আশা করি বুঝে যাবেন কি তৈরি করছি। তো এখন এই তো দেখতে পাচ্ছেন এরকম জোড়া দিতে 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 এরকম একটা পার্ট তৈরি করে ফেলেছি মাশাআল্লাহ। তো এই পাশটাও এরকম জোড়া দেব। তো আমি দুইটা পার্ট এরকম তৈরি করব জোড়া দিয়ে দিয়ে পিস। তো মাশাআল্লাহ এখন এই পাশটাও জোড়া দিচ্ছি। এক একটা কিন্তু এক এক কালার, কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল নাই প্রিন্টিং। আর আমি সব কিন্তু প্রিন্টের কাপড়গুলাই নিয়েছি, যে আমার কোনো সালোয়ারের কাপড় নেই। তো এই তো সেলাই করে নিয়েছি। তো এইভাবে এখন দুইটা পার্ট আছে, তো এখন দুই পাশে জোড়া দিয়ে দিব। আর এটা হবে আমার কোমরের পাশ। তো এটা জোড়া দিয়ে সাইজ করে কেটে নেব। আর নিচের ঘের হচ্ছে আরও মোটা। যাই হোক, তো এতক্ষণে হয়তো অনেকেই বুঝে ফেলছেন আমি হচ্ছে বাসায় পরার জন্য স্কার্ট তৈরি করছি। তো এখন সাইডে এখন জয়েন দিয়ে দিচ্ছি সেলাই করে। এই তো সেলাই করে দিচ্ছি সুন্দর করে। তো তারপরে হচ্ছে এখন কোমরের হচ্ছে রাবার দিব, যেহেতু ইলাস্টিক, এর জন্য এটার জন্য অন্য একটা কালার দিয়ে আমি হচ্ছে ভেতরের পাশে এরকম করে জোড়া দিয়ে তারপর হচ্ছে বানাচ্ছি ইলাস্টিক এটার ভিতরে রাবার দেওয়ার জন্য। তাহলে স্কার্টটা হচ্ছে লম্বা হবে একটু। তো সেলাই প্রায় কমপ্লিট দিকে একটু জায়গা ফাঁকা রাখবো, এখান দিয়ে আমি সেফটি পিনের সাহায্যে যেন আমি ইলাস্টিকটা ঢোকাতে পারি। এই তো রেডি হয়ে গেল। এই তো চতুর পাশে সেলাই করে নিয়েছে, এটা কিন্তু ভিতরের পাশে থাকবে আর বাইরের পাশটা হচ্ছে দেখা যাবে না। তো এই তো এই সেফটি পিন দিয়ে ইলাস্টিক দিয়ে দিব। আর ওদিক দিয়ে আমার বাচ্চা চলে আসছে আমার জামার উপরে। যাই হোক, বাচ্চাদের নিয়ে কাজ করতে একটু ঝামেলাই হচ্ছে, তারপরও তৈরি করছি। আর এগুলা অনেক দিন ধরে পড়ে আছে, তো চিন্তা করতেছিলাম কি তৈরি করা যায়। অনেক দিন ধরে চিন্তা ভাবনা করে তারপরে এই ডিসিশান নেওয়া। আর হচ্ছে বাচ্চাদের জন্য এর আগে প্যান্ট নিমা অনেক তৈরি করা হয়েছে, এইবারে আর প্যান্ট নিমা এগুলা করলাম না ছোট ছোট পিস দিয়ে। তো এবারে পিসগুলা জোড়া দিয়ে তো আমার জন্যই একটা স্কার্ট তৈরি করে নিলাম। বাহারি কালারের হবে স্কার্টটা, আশা করি সুন্দর হবে। তো আমি ইলাস্টিকটা ভরে নিয়েছি, এখন হচ্ছে আমি এটা মাঝ বরাবর একটু টেকসই করে সেলাই দিয়ে নেব যেন ইলাস্টিকটা ভিতরে ছুটে না যায়। তো মজবুত করে সেলাই করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই
লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। এই তো এখন ইলাস্টিকটা এই যে মাঝ বরাবর সেলাই দিয়ে আটকে দিচ্ছি, আর এটা হচ্ছে উপরের পাশটা। তো কেমন হচ্ছে বন্ধুরা অবশ্যই কমেন্টস করবেন। এখন এই যে নিচের পাশটা এরকম চিকন বর্ডার করে আমি সেলাই করব। এইভাবে করে মুড়িয়ে আমি হচ্ছে সেলাই করে দিব এখন মেশিনে। তো এই তো এখন আমি মেশিনে বসে গেলাম। নিচের পার্টটা সেলাই করলে আমার স্কার্টটা রেডি, যেহেতু আমি এলাস্টিকও অ্যাড করে ফেলেছি, শুধু এটা সেলানোই বাকি। তারপরে হচ্ছে আপনাদের দেখাচ্ছি ফাইনাল লুক কেমন হলো। তো স্কার্ট তো অনেকেই অনেক কাপড় জোড়া দিয়ে তৈরি করে, অন্যভাবে কুচি দিয়ে। তো আমি হচ্ছে লম্বা করে এভাবে ঘের বানিয়ে তৈরি করলাম। নিচের পাশটা একটু মোটা থাকবে, উপরের পাশেরটা চিকন থাকবে। এই তো এই তো এলাস্টিক দেওয়া এই জায়গাটা যথেষ্ট ঢিলাঢালা এবং সুন্দর হয়েছে এবং খুব লম্বা হয়েছে স্কার্টটা। তো দেখতেও মাশাল্লাহ বাহারি কালার লাগছে। আর ও পাশটা দেখাই, ও পাশটা হচ্ছে আবার এই যে এরকম টাইপের প্রিন্ট। তো অবশ্যই বন্ধুরা জানাবেন বুদ্ধিটা কেমন হলো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।